বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তো এখন হচ্ছে সকাল সকাল, বলবো না আজকে বিকেল হয়ে গেছে। হ্যাঁ, সকাল না, এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তাই সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আজকে একটু দেরি হয়ে গেছে, 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। আমার রেডি হতে 1 ঘন্টা লাগে। অন্যান্য সময় সকাল 7টায় ঘুম থেকে উঠি, রেডি হতে 8টা বেজে যায়। 8টার মধ্যে ট্রিপ পেয়ে এতক্ষণ 1,000 টাকার ভাড়া কাটা হয়ে যায়। আজকে সেখানে আমার মানে ফুল গন্ডগোল হয়ে গেল। আমি বুঝে উঠতে পারছি না যে আমি কী করে কি ইনকাম করবো বা কিছু। কারণ আজকের হচ্ছে আমার অনেকগুলো লোন আছে পরপর। অ্যাকচুয়ালি না, লাস্ট কিছুদিন ধরে মানে একসাথে না আমার টোটাল 5টা লোন চলে, তো 5খানা লোন না একসাথে পড়ে গেছে। হ্যাঁ, মানে একদিন ছাড়া ছাড়া একটা করে লোন পড়ে গেছে। আর আজকের এই লোনটা মানে আজকে যে সোমবার আর মঙ্গলবার পরপর দুটো লোন পড়ে গেছে। আর বড় বড় অ্যামাউন্টে 4-8 হাজার টাকা লাগবে টোটাল। তো যার কারণে না এই সোমবার দিন 4,000, আবার মঙ্গলবার দিন 4,000। বুঝতে পারছি, পুরো মাথা না মানে চুটকে গেছে, পুরো ব্রেন কিছু বুঝতে পারছি না কি করবো। তো এই ট্রিপটা ডিটেলসও তো অনেক পরে বলছি। আর এতে হচ্ছে ভাই কি বলবো, তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করা যাক, তারপর দেখছি নেক্সট ট্রিপে। এখন হচ্ছে মানে তোমাদের কি বলবো, মাথা পুরো মাথা না খারাপ হয়ে গেল। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেল। কারণ হচ্ছে ফার্স্ট ট্রিপে তেল পড়েছে 96, 200, 100, 106। মানে হচ্ছে 10 কিলোমিটারের তেল পড়েছে। হ্যাঁ, 5 কিলোমিটারের ভাড়া পেয়েছি, 6 কিলোমিটারের ভাড়া পেয়েছি, 10 কিলোমিটার তেল পড়েছে। 4 কিলোমিটার এক্সট্রা তেল পড়ে গেছে, আর সময় আধ ঘন্টা এক্সট্রা লেগে গেছে। কারণ হচ্ছে রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। প্রথম ট্রিপের ব্যাপারে তোমাদের বলে দিই, প্রথম ট্রিপ আমি নিয়ে এসেছি আমাদের বলাকা থেকে টালিগঞ্জ মেট্রো। তো সব ঠিক আছে, সব ভালো, কিন্তু ভাই একটা জিনিস কালো হয়ে গেছে। যেটা হচ্ছে প্রবলেম হয়ে গেছে যে এখান থেকে ট্রিপের ব্যাপারে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ট্রিপটা এখন পাবো না। জানি না কি তাড়াতাড়ি করে ট্রিপ পাবো কি পাবো না, তো সেটা বোঝা মুশকিল খুব। কিন্তু হচ্ছে না, আমাকে না খুব বুঝে বুঝে কাজ করতে হবে। হ্যাঁ, আমাকে খুব বুঝে বুঝে কাজ করতে হবে। কারণ হচ্ছে তোমার কি বলে, তোমার ওই ফার্স্ট সকালে না মানে এত বাজে ট্রিপ পেয়েছি। আমার এক্সপিরিয়েন্স ফার্স্ট সকালে ভীষণ খারাপ। কারণ হচ্ছে আমাদের কবরডাঙ্গাটা ক্রস করে চাল গোডাউনের ওখান থেকে জ্যাম পেয়েছি। জ্যাম পেয়ে টোটাল হচ্ছে না, আমি মানে কি বলবো তোমাদেরকে, মানে কবরডাঙ্গা থেকে জ্যাম শুরু করে আপ টু এ অবধি, মানে এ হয়েছে কি বলে তোমার। একটু আজকে যাত্রী সাথী অন করেছি, ভাড়া ঢুকছে ভুলভাল। যাত্রী সাথী চালিয়ে ভাই কোনো লাভ নেই, আমাদের এই সাইডে যাত্রী সাথী চলে না। যাত্রী সাথী অন করেছি তো ভুলভাল ভাড়া ঢুকে যাচ্ছে, খালি ভুলভাল ভাই, কে ভুলভাল গাড়ি চালাবে। তো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ট্রিপটা আমি কবরডাঙ্গা চাল গোডাউন থেকে জ্যাম পেয়েছি, টোটাল রাস্তা জ্যাম। আর প্যাসেঞ্জারকে ড্রপ করলাম টালিগঞ্জ মেট্রো, 6 কিলোমিটারের ডিস্টেন্স, 200 টাকা ভাড়া দিয়েছিল। সেখানে আমার তেল পড়ে গেছে 10 কিলোমিটার। 10 কিলোমিটার মানে 300 টাকা। আলটিমেটলি যদি আমি 4 কিলোমিটার অ্যাভারেজ এক্সট্রা যে তেলটা পড়েছে সেটারও হিসাব ধরি, আমার 40 টাকা লস আছে। কারণ পার কিলোমিটারে আমাদের ডিজেল গাড়িতে 10 টাকা কিলোমিটার খরচা পড়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার 40 টাকা লস হয়ে গেল। শুধু 40 টাকা না, 10টা 25-এ প্যাসেঞ্জারকে নামানোর কথা, এখন 11টা বাজে আমি প্যাসেঞ্জারকে নামিয়েছি। তো বুঝতে পারছো, 11টা বাজে প্যাসেঞ্জারকে নামিয়েছি। আর এরপর হচ্ছে মানে কি বলবো, যাত্রীর সাথে একটু অন করলাম এখানে এসে। ওরে বাবা, ভাড়া ঢুকছে ভাই, কি ক্রিটিক্যাল অ্যামাউন্ট। প্রথম কথা অ্যামাউন্ট কম, যাত্রীর সাথে কেউ গাড়ি চালিও না, অ্যামাউন্ট কম। আর দেখো, আমার অনেক বন্ধুরা বলে যে দাদা যাত্রীর সাথে চালাবে, যাত্রীর সাথে ভালো ইনকাম হচ্ছে। তোমাদের ওইদিকে হয়তো হচ্ছে, কিন্তু আমাদের এইসব এরিয়াতে না যাত্রীর সাথে চলে না। কারণ এখানে না ইনকাম কম যাত্রীর সাথে, মানে এত অ্যামাউন্ট কম দেয়, এত যে আমি চালানো যাবে না। মানে আমি দেখলাম যাত্রীর সাথে অ্যামাউন্ট আসছে 20 টাকা 22 টাকা, আর আমি ড্রাইভে ভাই 30 টাকা কিলোমিটার খাটি। হ্যাঁ, এই কি কখনো কখনো ট্রিপ পায় না, বসে থাকবো, কিন্তু ভাই যাত্রীর সাথে ভাড়া কাটবো না। তো চলো এখানে একটু অপেক্ষা করি, তারপর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি আমাদের নিপেন্দ্রনাথ স্কুলের কাছাকাছি। মানে আমি যেখানে ছিলাম সেখান থেকে 1 কিলোমিটার যাচ্ছি পিক আপ করতে। কিন্তু এই প্যাসেঞ্জারটিকে ভাই আমি 1 স্টার দেবো। 1 স্টার এই কারণে দেবো, কারণ প্যাসেঞ্জারটা ভাই সেই লেভেলের বার্গেনিং করেছে। আর এতই লেভেলের বার্গেনিং করেছে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ হচ্ছে কার অ্যাভেলেবেল নেই, প্রত্যেকটা গাড়ি ভাই কবরডাঙ্গার ওই সাইডে ফেসে আছে। নানা করে হলো ওখানে 150 থেকে 200 গাড়ি ফেসে আছে, কারণ ওখানে জ্যামটা ভাই অস্বাভাবিক জ্যাম। আমি ওখান থেকে এক্ষুনি বেরিয়ে আসছি। তো এই প্যাসেঞ্জারটা কি করেছে, 270 টাকায় 10 কিলোমিটার রাস্তায় যাবে, হতেই পারে না। 10 কিলোমিটার রাস্তা গ্যারেন্টি দিয়ে 350 টাকা কোম্পানি দেখিয়েছে, ওটাই কমিয়ে 270 করে দিচ্ছে। আর আমি যখন বাড়াবো 320 বেশি বাড়াতে পারছি না, তাই 320তেই আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। কারণ আমাকে বসে থাকলে হবে না, আমার আজকে 1800 টাকা দরকার, লোন আছে। তো 320 টাকা করেছি। 320 টাকা করার পরে ট্রিপটা আমি পেয়েছি, কিন্তু হচ্ছে আমি গ্যারেন্টিতে বলতে পারি তাও আমার রিকমেন্ডেড প্রাইসের কাছাকাছি যায়নি আমার ভাড়াটা। তো এই প্যাসেঞ্জারটাকে নামাবো, নামিয়ে 100% ভাই 1 স্টার দেবো, 100%। কারণ হচ্ছে 1 স্টার না দিলে ভাই শোধরাবে না। 1 স্টার দিয়ে রেটিং এত খারাপ করে দেবো,
রিকমেন্ডেড প্রাইস মানে কি, রিকমেন্ডেড প্রাইস মানে এতটা মিনিমাম দরকার তবেই গাড়ি পাবে, এটা হচ্ছে রিকমেন্ডেড প্রাইসের মানে। কিন্তু এখানে না এইটা মানে না, এখানে উল্টোটা মানে, এখানে না তার উল্টোটা মানে। এখন হচ্ছে এসে গেছে প্যাসেঞ্জারের লোকেশনে, উজ্জ্বলার সামনে এসে গেছে। এবার হচ্ছে দেখি প্যাসেঞ্জারকে একবার ফোন করে নিই। আমি এখন আছি হচ্ছে দাসানি ফিল্ম স্টুডিও। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কুদঘাট ওয়্যারলেসের মাঠের কাছে যে ফিল্ম স্টুডিওটা, ওইটার কথা বলছি, অথবা রানীকুটির মোড়ে বলতে পারো। তো ব্যাপারটা হচ্ছে এখন আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো, অ্যারাউন্ড 2 কিলোমিটার হবে হয়তো, 150 টাকা ভাড়া নিয়েছি। হ্যাঁ, 2 কিলোমিটার নিয়ে যাবো, 150 টাকা ভাড়া নিয়েছি। আজকে সকাল থেকে ভাই দিমাগ খারাপ হয়ে যাচ্ছে, খালি সব লসেই চলছে। লসে কি করে চলছে সেটা যদি তোমাদের বলি না, মাথা খারাপ হয়ে যাবে। এই কারণেই মাথা খারাপ হয়ে যাবে, কারণ সত্যি কথা বলতে অতিরিক্ত লসে চলছে, অতিরিক্ত। মানে কিরকম বলবো তোমাদের, ফার্স্ট ট্রিপে 8 ঘন্টার ওপর সময় নষ্ট, প্লাস 4 থেকে 5 কিলোমিটার এক্সট্রা তেল পড়েছে, যার পয়সা আমি পেলাম না, এইটা আমার পকেট থেকে গেল। সেকেন্ড ট্রিপে এসে দেখি ভাই রানীকুড়িতে নো এন্ট্রি বোর্ড লাগানো আছে, রানীকুড়ি দিয়ে আমি যাবো সন্তোষপুর, তোমাদের বলেছিলাম সন্তোষপুর যাবো। আবার ওই ট্রিপটাই সন্তোষপুর থেকে আবার এখানে রিটার্ন ছিল। তো ওই সেকেন্ড ট্রিপটা এতক্ষণ ধরে চললো, প্রায় 1 ঘন্টা ধরে চললো। তো সন্তোষপুর থেকে রিটার্ন ছিল দাসানি 1 ফিল্ম স্টুডিও। তো যাই হোক, মানে আগের ট্রিপটাতে কি হয়েছে, আমি রানীকুটির মোড়ে দেখি নো এন্ট্রি বোর্ড লাগানো আছে, ঢুকতে দিচ্ছে না। তো দেখলাম যে ব্যারিকেডগুলো এমনভাবে লাগানো যে কার ঢুকতে পারবে। তো অনেক বাইক টাইক যাচ্ছে, রিক্সা ফিক্সে যাচ্ছে, এখন হয়তো প্রোগ্রাম শুরু হয়নি, তো কারটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি, পুলিশ এসে আমার গরম নিচ্ছে। আমার গেছে ভাই দিমাগ চটকে। সঙ্গে সঙ্গে আমিও জানলা খুলে বলেছি, আপনারা তো এত বড় জায়গা করে রেখেছেন, দেখে মনে হচ্ছে তো গাড়ি যাবে। বলছে হ্যাঁ, আমার নো এন্ট্রি বোর্ড বসানো আছে, দেখতে পারি বাইক আর কার সমান হলো। আমি বলি বাইক আর কার সমান হলো নাকি সেটা কথা না, প্রশ্ন হচ্ছে যদি আপনার বাইকের জন্য খোলা রাখতেন। আমি ভাবলাম হয়তো এখনো প্রোগ্রাম শুরু হয়নি, তাই জন্য এত বড় জায়গা করে রেখেছেন। তো আপনি তো যেখানে বাইকের জন্যই খোলা, তাহলে বাইকের মতন ছোট্ট অংশ খুলে রাখুন না, এত বড় খুলে রাখার কি দরকার বলতে। তারপর আবার অফিসারটা বুঝতে পেরেছে নিজের ভুল। অফিসারটা কি করলো, ওইটাকে কমিয়ে, মানে যে পরিমাণে খুলে রেখেছিল সেটাকে কমিয়ে দিয়ে ছোট করে দিল। ছোট করে দিল বলতে গেলে মানে একদম ছোট করে দিয়েছে, এর জন্য তোমার কি বলে, তোমার যেন বাইক যেতে পারে আর কার যেন না ঢুকতে পারে, ওইটা করে দিল। কিন্তু না, এখন আমার একটা কনফিউজ লাগছে, প্যাসেঞ্জারকে আগে ফোন করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি আমি। হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, এটা আগে সরিয়ে দিই না, একটু আলো কম আসছে। তো ব্যাপারটা হচ্ছে আগের ট্রিপটা কমপ্লিট করলাম, যেটা হচ্ছে আমি নিলাম হচ্ছে কুদঘাট বাজার থেকে। হ্যাঁ, কুদঘাট বাজার থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করে আনলাম হচ্ছে এতে তোমার অগ্রগামী ক্লাব, যেটা হচ্ছে তোমার বলতে পারো শ্রী কলোনির পাশের যে রাস্তাটা আছে ওই রাস্তাটাতে। তো অগ্রগামী ক্লাবে আমি এলাম, ওনার কাছ থেকে ভাড়া নিলাম হচ্ছে 3 কিলোমিটার, অ্যাকচুয়ালি ট্রিপটা ছিল 3 কিলোমিটার, 150 টাকা পেলাম। তো সলিড ভাড়া পেলাম। একজন মহিলা ছিল, অসাধারণ সুন্দরী মহিলা, মানে আমাদের বলাকা ফিল্ম স্টুডিও থেকে উঠেছিল। গাড়িটি একদম হঠাৎ করে খারাপ হয়ে যায় এতে এসে তোমার কি বলে ওই কুদঘাট বাজারের কাছে। তো আমি ট্রিপটা নিয়ে নিলাম, ট্রিপটা নেওয়ার পরে ভালো লাগলো, ট্রিপটা কমপ্লিট করে দিলাম। এরপরে হচ্ছে আমি এবার অন্য একটা ট্রিপ পেয়ে গেছি, এই ট্রিপটাতে আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, নিয়ে যাবো যাদবপুর। 2 কিলোমিটার রাস্তা, 100 টাকা ভাড়া দিয়ে রেখেছে, ঠিক আছে, 2 কিলোমিটার 100 টাকা দিয়ে রেখেছে। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে ভাই এক গাদা ড্রাইভার দাঁড়িয়ে ছিল, যার জন্য আমি রিস্ক না নিয়ে 100 টাকা ভাড়াতেই রাজি হয়ে গেলাম। এখন আমি প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে। নিয়ার অ্যাবাউট যাদবপুরের কাছাকাছি। যাদবপুরে কোন জায়গায় যাবে আমি বুঝতে পারছি না, আদৌ লস হবে কি লাভ হবে জানি না। তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি 300 মিটারের মধ্যে প্যাসেঞ্জারটা পেয়েছি বলে নিয়ে নিলাম। বললাম করে দিই, 100 টাকা হলেও তো আসবে, তারপরে দেখা যাবে যা হবে। কিন্তু এই ভেতরে দাঁড়িয়ে থাকলে কিছুই হবে না, ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে, যার জন্য আমি নিয়ে নিলাম। তো চলো প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এক্ষুনি যে প্যাসেঞ্জারটিকে ছাড়লাম, প্রচণ্ড অসাধারণ প্যাসেঞ্জার ছিল, মানে এরকম প্যাসেঞ্জার খুব কম পাওয়া যায়। 100 টাকা ভাড়া হয়েছিল, আর তোমাদের যেমনটা বলেছিলাম যে 2 কিলোমিটার, 2 কিলোমিটার না ভাই, 800 মিটারের জন্য 100 টাকা ভাড়া দিয়েছিল। আমি দিকে অবাক, আমি কি ব্যাপারে 800 100 টাকা ভাড়া দিয়েছে, কে রে ভাই এটা। তো 800 100 টাকা ভাড়া দেখে আমি অবাক হয়ে গেছি, ভালো লাগলো। এবং শুধু তাই না, 100 টাকা ভাড়া দেবে, তো 4 জন উঠেছিল, শ্রীগুরু আশ্রমে এলো। তো সবাই দেখি 100 টাকা করে বের করছে। আমি বলি হ্যাঁ, তাহলে সবাই মিলে আমাকে 100 টাকা করে দিয়ে দিন, 4 জন আছে, 400 টাকা ভাড়া পেয়ে যাবো। বলে অনেক একটু মজা করছিলাম, ভীষণ ভালো ছিল। একটা পুরো ফ্যামিলি ছিল, খুব সুন্দর ফ্যামিলি ছিল, বেশ ভালো লাগলো ঠিকঠাক করে, বেশ আনন্দ পেলাম বলতে পারো একটা। মানে সাধারণত আনন্দ পাওয়া খুব, মানে কি বলবো, টাকা থাকলে যে আনন্দ মানুষের থাকে সেরকম না, বুঝলে তো, আনন্দটা অন্য জিনিস। আমি এখন আছি যাদবপুরে আছি, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। আর এখান থেকে না আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি বলতে গেলে, ট্রিপ তো পেয়েছি কিন্তু প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিয়েছিল। আবার দেখি বুক করেছে, একটুখানি লোকেশনটা আগিয়ে দিয়েছে। তো
তো প্যাসেঞ্জারটাকে কনফার্ম করার জন্য ফোন করেছি, কারণ প্যাসেঞ্জার বলছে আমি নিজে জানি না আমি কোথায় আছি, এটা হচ্ছে এক্সচেঞ্জ অফিস বিএসএনএল এর। আমি তো ভাই সত্যি কথা বলতে জানি না কোন জায়গাটা আছে এটা। ও যাচ্ছি, দেখা যাক প্যাসেঞ্জারকে পিক আপ করতে পারি কি পারি না। বেশি দূর না, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে 50-60 মিটার হবে, 100 মিটার ধরে নাও এভারেজ। 100 মিটারে প্যাসেঞ্জার পেয়ে গেছি, কিন্তু 150 টাকা ভাড়া, 5 কিলোমিটার যাবে। এই এভারেজ 30 টাকা করে কিলোমিটার পাবো। কোম্পানি কাটবে আর কি করা যাবে, বুঝতেই পারছো। চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। হ্যাঁ, বিএসএনএল এক্সচেঞ্জ অফিস পেয়ে গেছি, এটা আমার প্যাসেঞ্জার। আমি হচ্ছে আর একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, প্রায় 40 মিনিট বুঝলাম, বসার পরে আমি এই দিক থেকে ট্রিপ পেয়েছি। কিন্তু না, আমি এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গড়িয়ার যে মেট্রো রেলওয়ে ফ্লাইওভার যেটা আছে, ব্রিজ বা মেট্রো রেলওয়ে না, এটা হচ্ছে তোমার গড়িয়ার মেট্রো রেলওয়ে বলছে, রেলওয়ে স্টেশন, গড়িয়া রেলওয়ে স্টেশন, যেটা পঞ্চশহর বলে জায়গাটাকে। তো মোটামুটি পিয়ারলেসের পাশের রাস্তা দিয়ে আমি ঢুকেছি, ঢুকে আমার এখন অপোজিট থেকে ভাড়া ঢুকেছে। আর আমি বুঝতে পারছি না এই রাস্তা দিয়ে আদৌ যাওয়া যাবে নাকি, কারণ যখন আমি এই রাস্তায় গাড়ি ঢুকেছি না, সব লোক আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল, কিন্তু আমি বুঝতে পারছি না এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকবে নাকি। আর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলে দিই, আগের ট্রিপটাতে আমি পেয়েছি 150 টাকা পেয়েছিলাম, তাও কিনা অনেক বড় ট্রিপেই ছিল, সম্ভবত 4.5 কিলোমিটারের ওপরে ছিল, মোটামুটি 5 কিলোমিটার 150 টাকা পেয়েছিলাম। তো ওখান থেকে আমি দেখেছি পঞ্চশহর যাবে, তো ওই পঞ্চশহর থেকে আমি বুঝতে পারিনি কোন জায়গাটায় যাবে, আমি খেয়াল করিনি অ্যাকচুয়ালি। একদম বাঘাযতীন আশেপাশে যাবে, যাই চলে যাই, ট্রিপটা কমপ্লিট করে দিই। ব্যাস, ট্রিপ কমপ্লিট করার পরেই ফেসে গেলাম। তখন বুঝে গেলাম আমার ওয়ার্ড লেগে গেছে। তারপরে আমি 40 মিনিট ধরে এতক্ষণ ধরে বসেছিলাম। বসার পরে এতক্ষণ পরে একটা ট্রিপ তো ঢুকলো, কিন্তু ট্রিপ ঢোকার পর তোমরা দেখছো আমি কি খতরনাক জায়গা থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি, দেখে মনে হচ্ছে ভাই অনেক বড় ভুল করে ফেলেছি। আর এখন একটা ট্রিপ নিয়ে নিচ্ছি, যে ট্রিপটাতে আমি সন্তোষপুর নিয়ে যাবো, সার্ভে পার্ক সন্তোষপুর নিয়ে যাবো। তো আমি বুঝতে পারছি না যে এখান থেকে যাওয়া যাবে কি যাবে না, কারণ আমি যে লোকেশনটায় যাচ্ছি তো রাস্তাটা দেখে নাও একদম সরু। প্রথমত আমি ওই দিক দিয়ে ঢুকলাম একটা রাস্তা দিয়ে, সেটা তোমাদের দেখাতে পারিনি, তখন আমি হিন্দিতে ভিডিও বানাচ্ছিলাম, তো যার জন্য না তোমাদের ওইটা দেখাতে পারিনি। তারপর দেখছি যে এরকম ক্রিটিক্যাল ওয়ে দিয়ে আমাকে দেখাচ্ছে রাস্তা, তো আমি তারপরেও রিস্ক নিয়ে নিয়ে যাচ্ছি। তো বুঝতে পারছো গাড়ি চালাতে গেলে কত রিস্ক নিতে হয়। আর এই যে ভাড়াটা আমি নিতে যাচ্ছি না, প্রায় 1.5 কিলোমিটার দূরে পিক আপ করতে যাচ্ছে, প্যাসেঞ্জার যাবে ওই 2 কিলোমিটার দেখাচ্ছিল, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে 2 কিলোমিটারের বেশি হবে, 3 কিলোমিটার হয়তো হতে পারে। যদি 2 কিলোমিটার হয় ট্রিপটাতে প্রফিটেবল থাকবে, আর যদি 3 কিলোমিটার হয়ে যায় তাহলে 3 8 4.5 কিলোমিটার 140 টাকা, এটাও লস ট্রিপ হবে। কিন্তু এখান থেকে বেরোনোর জন্য এই ট্রিপটা আমার খুবই দরকার ছিল, যার কারণে আমি অত ভাবনা চিন্তা করিনি, ট্রিপটা নিয়ে নিয়েছি, নিয়ে তো বেরিয়ে চলে এলাম। আর এই ব্রিজের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। এই ব্রিজটার আমি ওই পারে ছিলাম, একটু আগে ওই পারে গুলি দিয়ে এসেছিলাম। আরে ভাই, ওই পারে ছিলাম, এখান থেকে একটুখানি গাড্ডা করে রাস্তা করে দিতে পারতো, সেটা না করে ভাই কিরকম ভাবে ক্যাচড়া করে রেখেছে এই জায়গাটা। আর এখান থেকে আমায় বাদিক নিতে হবে, কিন্তু এখানে এসে আমি ফেসে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি কিরম ভাবে ফেসে গেলাম। এখানে ভাই রাস্তা বন্ধ আছে, আমি জানি না এরম কেন করে এরা, তো রাস্তাটাকে বন্ধ রেখেছে ভাই, কোনো ম্যাপে আপডেট নেই, কিছু নেই। তো আমার টোটাল হচ্ছে এই ট্রিপটাতে লস হয়ে গেল। হ্যাঁ, ফুল লস হয়ে গেল পুরোপুরি। 1.5 কিলোমিটার আসতে আর 400 মিটার বাকি ছিল। 1.5 কিলোমিটার আসতে ভাই 400 মিটার বাকি ছিল, 400 মিটার বাকি ছিল, ব্যাস আমার গল্প শেষ হয়ে গেল। আমি এখন প্যাসেঞ্জারটাকে কী করে পিক আপ করবো আমি নিজেও জানি না, কারণ প্যাসেঞ্জারটা আছে প্রচণ্ড ক্রিটিক্যাল ওয়েতে, আমাকে এখন প্রচুর ঘুরে যেতে হবে, কারণ আমাকে এই প্যাসেঞ্জারটাকে নিয়ে বেরোতেই হবে এই জায়গা থেকে, না বেরোতে পারলে আমি ফেসে যাবো। তো তোমরা দেখলে আমি কিরমভাবে ফাঁসলাম, তো আমি বুঝতে পারছি না আমি ওই পারটা কী করে যাবো। একটা ম্যাপ দেখি, তো চলো একটুখানি ম্যাপটা দেখে নিই। তো তোমরা দেখলে আমি কিরমভাবে ফেসে গেলাম। ফুলদামে এসে ফুলদামে পেছনে একটা পুরো লম্বা বাস নিয়ে নিলাম। ওই বাস নিয়ে আমি চললাম আমার গন্তব্যস্থলের, কারণ হচ্ছে এই ট্রিপটা নিয়ে আমাকে বেরোতেই হবে, না বেরোতে পারলে হবে না, কারণ বাস নিয়ে পেছনে বাস নিয়ে যাচ্ছি মানে বুঝতেই পারছি একটু ব্যথা হচ্ছে প্রচুর। তো যাই হোক, আমাকে যেতে হবে আমার গন্তব্যস্থলে না পৌঁছাতে পারলে ট্রিপটাও ক্যান্সেল হয়ে যেতে পারে। ছিল 400 মিটার রাস্তা, হয়ে গেল অনেক বেশি, কারণ হচ্ছে 1.5 কিলোমিটার রাস্তা ছিল প্রথমে তোমাদের বললাম, তো 1.5 কিলোমিটারের জায়গায় 400 মিটার হলো। 400 মিটার হওয়ার মানে আমি চলে এসেছিলাম প্রায় প্যাসেঞ্জারের লোকেশনে। তারপরে আবার এখান থেকে রাস্তা নেই দেখাচ্ছে, মানে আমি যে জায়গাটাতে আছি না এখানটা থেকে অ্যাকচুয়ালি কিন্তু রাস্তা নেই, বুঝতে পারতো। জিপিএসটা পাগল হয়ে যাচ্ছে, জিপিএস জাস্ট পাগল হয়ে যাচ্ছে, কে বলে পাগলা চোদা জিপিএস যাকে বলা হয়, ঠিক আছে। জিপিএস পাগল হয়ে যাচ্ছে। আমি এইখান থেকে এসে এই খালপাটটা ধরে ফেলেছি, হ্যাঁ খালপাট ধরে ফেলেছি, ব্যাস আমার আর সে চিন্তা নেই। মানে অ্যাকচুয়ালি ওই পার দিয়ে গেলে আমাকে একটু ঘুরে যেতে হতো, কিন্তু আমি হচ্ছে এখান থেকে এসে খালপাট ধরে ফেলেছি। এবার ব্যাপারটা হচ্ছে আমাকে এখান থেকে গিয়ে ফের আমাকে এই পারে খালপাটা ধরতে হবে, হ্যাঁ এই পারে খালপাটা ধরতে হবে, যেটা দিয়ে হচ্ছে আমি আরামসে গাড়ি কাটিয়ে যেন যেতে পারি। তো দেখা যাক, এটা দিয়ে আবার ঢুকেছি। সব উপরওয়ালার ইচ্ছা, তোমরা দেখছো আমি কি করছি, মানে জীবনে যুদ্ধ করে করে গাড়ি চালাতে হয়, যুদ্ধ না করলে ভাই গাড়ি চালাতে পারবে না, এরকম একটা ব্যাপার। তো তোমাদেরকে দেখাচ্ছি আজকের পুরো মানে স্টোরি লাইন তৈরি করছি কি করে আমি এটা করছি।
এই ভ্যান দাদা আমাকে সাইড দিতে পারতো, কিন্তু সাইড দিল না, অল্প শেষে আমাকে একটু সাইড দিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ তোমাকে সাইড দেওয়ার জন্য। তোমাকে একটা চুমু দেবো পরিবর্তে। তো চলো এখন হচ্ছে যাওয়া যাক এখান থেকে। আমি আদৌ জানি না, এক্ষুনি ওই পার দিয়ে দেখলাম বন্ধ, আবার এই পার দিয়ে ওই পার ঢোকাচ্ছে, মানে কিছু বুঝতে পারছি না ভাই আমার সাথে কী হবে। খতরনাক বলা চিজ হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে এখান থেকে ভাবছি বাদিক দিয়ে এখান থেকে নিয়ে নেবো, এটাই বেটার হবে। কারণ হচ্ছে এই দেখো, ঠিক বলেছি ভাই, জিপিএস আমাকে সোজা দেখাচ্ছে, তোমাদের যেমনটা বললাম জিপিএস আমাকে সোজা দেখাচ্ছে, কিন্তু এই সোজা আমি একটু ওই মুখটা থেকেই ঘুরে, মানে এই যে ডান দিকে বাদিকে ঘুরলাম দেখলে, ওই মুখটা থেকেই আমি ঘুরে গেছি, ওই মুখটা থেকেই ঘুরে গেছি, কিন্তু হচ্ছে আমি প্যাসেঞ্জারটির কাছে কাছে যেতে পারিনি। আবার আমাকে ওখান থেকে দেখাচ্ছে, মানে ওই কাঠটা যেখানে কাঠ ছিল রাস্তা, ওই কাঠটা পার করেই দেখাচ্ছিল, কিন্তু ওখান থেকে যাওয়ার রাস্তা নেই। কিন্তু আমাকে বলছে জিপিএস বলছে চলে যাও দাদা, চলে যাও, নো প্রবলেম, একদম চিল নিয়ে ফিল নিয়ে চলে যাও। তো যাই হোক, 1.5 কিলোমিটারের রাস্তা ছিল, 1.5 কিলোমিটারের রাস্তা এখন 2 কিলোমিটার টোটাল হয়ে গেছে। আমি 2 কিলোমিটার দূরে পিক আপ করতে যাচ্ছি। প্যাসেঞ্জার যদি 2 কিলোমিটার যায় তবে এই ট্রিপটাতে একটুখানি শান্তি পাবো। আর না, এই ট্রিপটা পুরোপুরি অশান্তির হলো। কারণ হচ্ছে তোমরা দেখতেই পেলে আমার সাথে কী হলো ভাই, পুরো যুদ্ধ করতে করতে অলমোস্ট আমি চলে এসেছি প্যাসেঞ্জারের কাছাকাছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আমি এবার রাস্তাটা চিনতে পেরে গেছি, ডাজেন্ট ম্যাটার, এরকমই সরু রাস্তা আছে, কিন্তু চলে যাবো এবার আরামসে গ্যারেন্টি দিয়ে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছি। আমি হচ্ছে আগের ট্রিপটাতে আমার লস হবে ভাবছিলাম, সত্যি কথা বলতে 3 কিলোমিটারের ট্রিপ খতম করে দিয়েছি, আর 2 কিলোমিটার আমার যেতে লেগেছে। 5 কিলোমিটার 140 টাকা ভাড়া ছিল, কিন্তু প্যাসেঞ্জার আমাকে 150 টাকা দিয়ে। প্যাসেঞ্জারকে আমি বললাম যে দেখুন এরকম হয়েছে, আপনার কাছে চলে এসেছিলো, অ্যাকচুয়ালি আপনাকে আমি ক্যান্সেল করে দিতাম, অ্যাকচুয়ালি আমার